আগের দিনের বাসি ফুল কি পূজায় লাগে? গঙ্গা জল কেন পবিত্র? দীক্ষার পর শিক্ষামন্ত্র আবার কি? চার ধাম কি কি? মন্দিরে যাওয়ার কি মাহাত্ম্য? জপের মালায় চারটি সাক্ষীগুটি আলাদা থাকে কেন? পঞ্চতত্ত্বের মধ্যে কে কে তুলসীপত্র পাবেন, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, আগের দিন তোলা হয়েছে এমন পুষ্প এমন ফুল কি ভগবানকে নিবেদন করা যায়? জ্ঞানমালা শাস্ত্র উদ্ধৃতপূর্বক শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, ন পর্যুষিত দোষু অস্তি জলজোৎপল চম্পকে তুলসী অগস্ত্য বকুলে বিল্বে গঙ্গা জলে তথা। অর্থাৎ পদ্মপুষ্প, উৎপল, চাঁপা, অগস্ত্য বা বকপুষ্প, বকুল ফুল, তুলসীপত্র, বিল্বপত্র বা বেলপাতা এবং গঙ্গাজল বাসি হলেও দোষ হয় না, তা ভগবানকে নিবেদন করা চলে। অর্থাৎ এই 5 প্রকার পুষ্প, পদ্মফুল, উৎপল, চাঁপা, অগস্ত্য বা বকফুল এবং বকুল ফুল, আর পত্রের মধ্যে তুলসী পাতা, বেলপাতা এবং গঙ্গাজল সর্বদাই ভগবানকে নিবেদন করা যায়, বাসি হলেও নিবেদনযোগ্য। তুলসীপত্র শুকিয়ে গেলেও ভগবানকে নিবেদন করা যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গঙ্গার জল কেন সর্বদাই পবিত্র? ব্রহ্মাণ্ডের বাইরে কারণ সমুদ্রের জল, যেখানে কারণোদকশায়ী বিষ্ণুরূপে ভগবান অবস্থান করেন, শয়ন করেন, সে কারণ সমুদ্রের জল ভগবানের পাদধৌত হয়ে ক্রমে ক্রমে পৃথিবীতে গঙ্গারূপে প্রবাহিত হয়েছে। তাই গঙ্গার জল সর্বদাই পরম পবিত্র এবং সর্বপূজায় অনুমোদিত। তৃতীয় প্রশ্ন, চার ধাম কি কি? ভারতের চার প্রান্তে প্রাচীন 4টি তীর্থস্থান বিরাজ করছেন, যেমন হিমালয়ের নরনারায়ণ পর্বতের পাদদেশে বদ্রীনাথ ধাম, এখানে ভগবান নারায়ণের শ্রীমন্দির রয়েছে। গুজরাটে সমুদ্র সৈকতে দ্বারকা ধাম, এখানে কৃষ্ণ মন্দির রয়েছে। উড়িষ্যায় মহাসমুদ্র তীরে মহোদধি তীরে পুরী ধাম, এখানে প্রাচীন জগন্নাথ মন্দির রয়েছে। ভারতের দক্ষিণ প্রান্তে রামেশ্বর ধাম, রামেশ্বরমে ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান দ্বারকায় শয়ন করেন, রামেশ্বরে স্নান করেন, বদ্রীনাথে ধ্যান করেন এবং পুরীধামে ভোজন করেন। এই পরম মাহাত্ম্যপূর্ণ 4 ধাম যদি কেউ দর্শন করেন এই জীবনে, তাহলে আর পুনর্জন্ম হয় না। মন্দিরে ভগবানকে দর্শন করতে যাওয়ার কি মাহাত্ম্য রয়েছে? শ্রী হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে বলা হয়েছে, যারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত রয়েছেন এবং প্রতিদিন মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে যান, তাদের কখনো মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না, অর্থাৎ তাদের কখনোই পুনর্জন্ম হয় না, তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। পঞ্চম প্রশ্ন, জপমালার সঙ্গে যে সাক্ষীমালা থাকে, অর্থাৎ 16 মালা জপের হিসেবের জন্য 16টি সাক্ষী গুটিকা যুক্ত থাকে, কিন্তু আরও 4টি সাক্ষী গুটিকা আলাদা থাকে কেন? এর উত্তর হচ্ছে, কেউ যদি একদিন 32 মালা বা 48 মালা বা 64 মালা জপ করতে চান, সেই ক্ষেত্রে প্রতি 16 মালা জপের পর একটি একটি করে সেই 4টি যে এক্সট্রা গুটিকা রয়েছে, সেই 4টি গুটিকার মধ্যে একটি একটি করে গুটি উপরের দিকে টানা হবে। এই জন্য 4টি সাক্ষী গুটি আলাদা থাকে। অর্থাৎ 16 মালার থেকে অধিক জপের ক্ষেত্রে প্রত্যেকবার 16 মালা জপের পর একটি করে গুটি উপরের দিকে তোলা হবে। ষষ্ঠ প্রশ্ন, পঞ্চতত্ত্ব শ্রী বিগ্রহের মধ্যে কার কার চরণে তুলসীপত্র নিবেদন করা উচিত এবং কার চরণে তুলসীপত্র দেওয়া যাবে না? শ্রী শ্রী পঞ্চতত্ত্ব শ্রী বিগ্রহের মধ্যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমলে তুলসীপত্র দিবেন। শ্রীমনিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শ্রীচরণ কমলে তুলসীপত্র নিবেদন করা উচিত। অর্থাৎ শ্রীমন মহাপ্রভু, শ্রীমনিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভু, তাঁদের চরণে তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন, কারণ তারা বিষ্ণু তত্ত্ব। শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুরের চরণে তুলসীপত্র দেওয়া যাবে না, শুধুমাত্র পুষ্প অর্পণ করবেন। শ্রী গদাধর পণ্ডিত শক্তিতত্ত্ব এবং শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদ মুনির প্রকাশ। শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের শ্রীচরণ কমলে চন্দন মিশ্রিত তুলসীপত্র অর্পণ করা হয়। আপনি চাইলে বক্ষে তুলসী মঞ্জরি মাল্য, তুলসীপত্রের যে মালা, সেটি বানিয়েও নিবেদন করতে পারেন বিভিন্ন উৎসবে। আমাদের সর্বশেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, দীক্ষামন্ত্র ও শিক্ষামন্ত্র কি? দীক্ষার পর কি শিক্ষামন্ত্র নিতে হয়? আমাদের অবশ্যই জানা দরকার যে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে শাস্ত্র নির্ধারিত 16 নাম 32 অক্ষর বিশিষ্ট হরে কৃষ্ণ মহামন্ত্র দান করা হয় এবং ব্রাহ্মণ গুণসম্পন্ন হলে, অর্থাৎ শিষ্য ব্রাহ্মণ গুণসম্পন্ন হলে গায়ত্রী মন্ত্র দান করা হয়। যিনি শিষ্যকে এই মন্ত্র দান করেন তাঁকে দীক্ষা গুরু বলা হয়। এই দীক্ষা তাঁকেই দেওয়া হয় যে দীক্ষা প্রার্থী আমিষ ভোজন সহ কলির 4টি পাপকর্ম বর্জন করে নিজেকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করেছেন।
শিক্ষামন্ত্র বলে কিছুই শাস্ত্রে নেই। আবারও বলছি, শিক্ষামন্ত্র বলে কিছুই নেই। সবার আগে জানতে হবে আমাদের কীভাবে জীবনযাপন করা উচিত, কেন কিভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা উচিত, সেটিই শিক্ষা নিতে হবে। যিনি সেই শিক্ষা প্রদান করেন তিনি শিক্ষাগুরু বা পথ প্রদর্শক গুরু বা মেন্টর বলা যেতে পারে। শিক্ষামন্ত্র বলতে কিছু নেই। মনটি কীভাবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সুরক্ষিতভাবে থাকতে পারে সেটিই শিক্ষা করা উচিত। শিক্ষাগুরু অনেকজন হতেও পারেন, কিন্তু তারা সবাই কৃষ্ণ ভক্ত ও আচারনিষ্ঠ হবেন। দীক্ষাগুরু একজন হন, তিনি শিষ্যকে কৃষ্ণের কাছে নিয়ে যান। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু হতে পারেন, কারণ দীক্ষাগুরু কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করেন। কিন্তু বর্তমানে দীক্ষার পর শিক্ষামন্ত্রের নামে কুপথে চালিত করার একটি অপচেষ্টা চলছে, সেসবে আপনারা কর্ণপাত করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে, অবশ্যই গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত সদ্গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করতে হবে। আর সদ্গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করতে হলে নিজেকেও 4টি বিধিনিয়ম পালন সহ বিভিন্ন শিক্ষা লাভ করতে হবে। প্রতিদিন জপমালায় 16 মালা হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে হবে। সুতরাং কৃষ্ণ ভক্তি অনুশীলন কীভাবে করতে হয় সেটিই শিক্ষার প্রয়োজন। তারপর দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষার পর কোনো শিক্ষামন্ত্র বলে আলাদা মন্ত্র নেই বা নিয়ম নেই। সর্বদাই শাস্ত্র অধ্যয়ন শিক্ষা করতে হবে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে জানলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা নিজে এই বিষয়গুলি পালন করুন এবং আমাদের আজকের আলোচনা সকলের মাঝে পৌঁছে দিন, যাতে সকলেই উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।